মানিকচকের মথুরাপুরের শঙ্করতলায় ভাঙন রোধের কাজ দেখে ক্ষিপ্ত বিধায়ক সাবিত্রী মিত্র। গতকালই স্থানীয় বাসিন্দারা মথুরাপুরের শঙ্করতলায় ভাঙন রোধের কাজ নিয়ে নিম্নমানের অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগ খতিয়ে দেখতে এদিন শঙ্করতলায় ভাঙন রোধের কাজ পরিদর্শনে আসেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। সাথে ছিলেন মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন কাজ পরিদর্শনে এসে দেখেন এলাকাবাসীদের করা অভিযোগ একেবারে সত্যি। গঙ্গা ভাঙন রোধের কাজে যে সমস্ত বালির বস্তা ব্যবহার করা হচ্ছে তার মধ্যে সম্পূর্ণ মাটি ভরা হচ্ছে না, কোথাও অর্ধেক বা কোথাও তার চাইতেও কম। এমনকি যে সমস্ত বস্তা ব্যবহার করা হচ্ছে সেগুলিও একেবারে নিম্নমানের। এই ধরনের ভাঙন রোধের কাজ হলে কোনোভাবে ভাঙন রোধ সম্ভব নয়। আর এই জিনিস দেখেই একেবারে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। ঘটনাস্থলে থাকা সেচ দপ্তরের কর্মীকে ধমক দেন, কথা বলেন স্থানীয় এলাকাবাসীদের সাথেও, তাদের কাছ থেকেও জেনে নেন কীভাবে কাজ হচ্ছে। সমস্ত ঘটনা জানার পর ঘটনাস্থলে থাকা সেচ দপ্তরের কর্মীকে ধমক দেন তিনি এবং হুঁশিয়ারি দেন এই ধরনের কাজ হলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিষয়টি তিনি সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ মুখ্যমন্ত্রীকেও জানাবেন বলে জানিয়েছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। শুনেন, মাটি পুরো বস্তা আপনারা ফিল আপ করে যদি সেলাই না করেন, আমার লোক থাকবে, আমাকে বলে যেতে হবে, না হলে কিন্তু আমি কিন্তু রিপোর্ট করে দেবো। আর বিল কি করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছাড়ে ওটাও দেখে নেবো। ম্যাডাম, স্থানীয় দুটো মেম্বার আছে এখানে, ওদেরকে 40 কিলো ভরতে হবে, 40 কিলো পার বস্তা 40 কিলো করে ভরতে হবে, বাকি সব ফিল আপ থাকবে। তো তাহলে তুমি কি জন্য আছো এতদিন থেকে? কেন হচ্ছে এগুলো? ভালো করে দেখে নেন। লোকও বলছে বন্যার কাজ করছে, আমাদের লোক বাঁচাচ্ছে না। মথুরাপুর থাকবে না, আর এই বাঁধটা কাটলে আমরা সব সাফ হয়ে যাবো। ওদিকে এদের মুখ দেখবো না, এদের মুখ দেখবো। কেন হাফ বস্তা মাটি দিচ্ছে? ওই তো সব হাফ বস্তা বলিছে, ওই তো হাফ বস্তা, ওই তো আপনার সবগুলো হাফ বস্তা। শুনো, কালকে ঝামেলা লেগেছিল এই কারণে যে এই মাটিটা মানুষ পড়বে আর তোমরা এখানে প্রফিট করতে হবে না, তাহলে কাজ ছেড়ে দাও। ফুল বস্তা করে মাটি ফেলতে হবে, সেলাই করতে হবে। আর আপনার কাছে আমি বলছি, যদি আপনি কারোর কথা শুনেন তাহলে আপনার চাকরি নিয়ে আপনি বুঝে নেবেন। আমি কিন্তু সিএমকে সব রিপোর্ট করে দেবো, ফ্যাক্স করে আমি আজকে মেসেজ করে দেবো। ব্যাপারটা হচ্ছে শঙ্করতলা ঘাটে এই রোশনটা হয়েছে, এটা প্রায় 50 মিটারের বেশি ভেঙে গেছে এবং এখানে একটা বড় বাড়ি আছে, এটাও থাকবে কিনা সন্দেহ আছে। পিছনের বাড়িগুলো বেঁকে গেছে। এখানে যেটা কাজ করছিল এরা, তাতে করে যে আমাকে যারা কমপ্লেন করছিল, কালকে ঝগড়া হয়েছিল এই বস্তা ফেলা নিয়ে, আমি আজকে নিজের চোখে দেখলাম এখানে কন্ট্রাক্টররা হাফ বস্তার মাটি ফেলছে। এটা সাবিত্রী মিত্র বরদাস্ত করবে না, ঠিক আছে? এবার যারা কাজ পেয়েছেন লোকাল লোক, আপনার গ্রামকে বাঁচাতে নিজের কাজ নিজে করুন, এটা আমি বলে গেলাম। তারপরে দেখা যাবে কি হবে। সেচ দপ্তরের আধিকারিককে তো বললাম, আমি আধিকারিককে তো বললাম যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, একটা লেবারের দোষ নাই, ওদেরকে যেটা ভরতে বলছে সেটাই ভরছে, আর লেবারের নামে দোষ চাপাচ্ছে। এগুলো তো এটা তো চাল, এই চালটাকে সাবিত্রী মিত্র পলিটিক্স করে ধরতে পারে না। আমি এক্সিকিউটিভকে বললাম, উনি বলছেন দেখছি, এবার যদি হয় আমাকে একটা লোক ফোন করে জানাই, তা আমি একদম অফিসারের 12 বাজিয়ে দেবো। কম পরিমাণে মাটি ভরা হচ্ছে, কি বললেন আপনাকে বিধায়িকা? কি বললেন আপনাকে? বিধায়িকা তো আপনার কি বললেন? বিধায়িকা কেন পালাচ্ছেন? চুরি করেছেন নাকি? চুরি করেছেন নাকি? তাহলে পালাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? সাইডে কাজ হচ্ছে, সেলাই মেশিনের আগে ওয়েট না না না, কি নির্দেশ দিল? প্রত্যেকটা 40 কেজি করেই হবে, মেশিন আছে এবং হয়েছেও, ঠিক আছে? কিছু তাহলে বিধায়ক রাখলেন কেন? আপনার উপরে রাখলেন কেন? কাজটা চলতে দেন, কাজটা করবে। কাজটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছিল কি? কাজ ঠিক হচ্ছিল? কাজ ঠিক হচ্ছিল? মেশিনটা আসতে দেন, দেখতে পাবেন আপনাদের সামনে। চটে গেলেন আপনার? আগে তো কাজ কম। কি নাম আপনার? আপনার নাম কি?